অটোরিকশা চাপায় 10 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সকালে বিএম কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরিবার জানায়, আত্মীয়ের বাসা থেকে বের হয়ে দোকানে চিপস কিনতে যায় জান্নাত সহ 2 শিশু। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুত গতির ব্যাটারি চালিত অটোরিকশা জান্নাতকে চাপা দেয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে অটোরিকশা চালকের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এই মুহূর্তে বরিশালে বিএম কলেজের সামনে আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি যাচ্ছি অপুর কাছে। অপু, বরিশালের বিএম কলেজ রোডে আজ সড়ক দুর্ঘটনায় 10 বছরের এক শিশু, নাম তার জান্নাত, তিনি একটি অটোরিকশা চাপায় শিশুটি মারা যায়, নিহত হয় এবং সেই নিহত ঘটনার পরপরই সকাল 11:30টার সময় দুর্ঘটনাটি ঘটে, সড়ক দুর্ঘটনাটি ঘটে। তারপর দুপুর 3টা থেকে টানা এখন পর্যন্ত বরিশালের বিএম কলেজের সামনের প্রায় 1 কিলোমিটার সড়ক বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছে নিরাপদ সড়কের দাবিতে, এবং সড়কের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ করছে, দফায় দফায় এখানে স্লোগান তুলছে। তারা 6টি দফা প্রশাসনের কাছে তুলে ধরেছে। নিরাপদ সড়কের দাবিতে 6 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সড়ক অবরোধ কর্মসূচি চলবে। এবং তারা, আমরা দেখেছি যে এই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছে শুধুমাত্র আজকের ঘটনাই নয়, এর আগেও বেশ গত 1 মাসে অন্তত 10টি সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং সড়ক দুর্ঘটনায় অর্ধশত মানুষ আহত হয়েছে এবং নিহত হয়েছে, বেশ কয়েকজন নিহত হয়েছে। আজকে সকাল 11:30টায় শিশু জান্নাত নিহত হয়েছে এবং তারপরে এই এলাকাবাসী বিক্ষুব্ধ হয়। বিশেষ করে এইখানে বিএম কলেজ রয়েছে, বিএম কলেজ ছাড়াও আশেপাশে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা একাট্টা হয়ে দুপুর থেকে তারা এই জায়গাটি কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং গোটা সড়ক, এই যে গোটা সড়কটি যান চলাচল বন্ধ হয়ে রয়েছে। একদিকে নতুল্লাবাদ, অন্যদিকে আমার পিছনটাতে রয়েছে নতুন বাজার, অর্থাৎ শহরের মূল সড়ক। এই সড়ক থেকেই প্রবেশ করে, কিন্তু গোটা সড়কেই কিন্তু সাধারণ শিক্ষার্থীদের তারা অবরোধ করে রেখেছে, যান চলাচল বন্ধ রয়েছে। তারা বলছে তারা শান্তিপূর্ণভাবে তাদের 6 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়কটি নিরাপদ করার জন্য ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। আমার কাছে আপাতত বিএম কলেজের সামনে যে সড়ক দুর্ঘটনায় আন্দোলন চলছে শিক্ষার্থীদের, সেখান থেকে সবচেয়ে এতটুকু খবর ছিল। বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী অপূর্ব অপু।